যারা জয়েন করে ফেলো, আর তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু জানাই দাও সো দ্যাট তারাও জয়েন করতে পারে। ওকে। আচ্ছা, আমি শুরু করি, হ্যাঁ। আমি মার্জিন ফাইরুজ আবৃত্তি, 5th ইয়ারে আছি বর্তমানে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল থেকে বলছি। আজকে তোমাদের আমি মাইক্রোবায়োলজির সিস্টেমিক ব্যাকটেরিওলজির কিছু টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের আলোচনা। আচ্ছা, আজকে আমরা ফার্স্টে আমরা ভিব্রিও স্পিসিস নিয়ে পড়বো। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ভিব্রিও স্পিসিস, ক্ল্যামিডিয়া, দেন হচ্ছে মাইকোপ্লাজমা, তারপরে ট্রেপোনেমা প্যালিডাম আর রিকেটশিয়া, এই কয়েকটা স্পিসিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ফার্স্টে আসে হচ্ছে ভিব্রিও স্পিসিস। ভিব্রিও স্পিসিস এর ক্ষেত্রে আমরা আগে দেখবো যে মেইনলি কি কি স্পিসিস আছে। এটা ফার্স্টে কে আইসোলেট করে, এটা ফার্স্ট আইসোলেট করে হচ্ছে রবার্ট কচ নামক বিজ্ঞানী। ওকে। আচ্ছা, আর হচ্ছে ভিব্রিও যে ওয়ার্ডটা এসেছে, এই ওয়ার্ডটা মেইনলি এই স্পিসিসটার যে মর্টালিটি আছে ওই মর্টালিটির উপর বেসিস করে এই নামটা দেওয়া হয়েছে। ভিব্রিও মানে হচ্ছে ভাইব্রেটরি মর্টালিটি, যে মর্টালিটির যে ধরনটা ওটার উপর বেসিস করে আমরা নাম দিয়েছি ভিব্রিও। ওকে। তাহলে এই ভিব্রিও স্পিসিসের যদি মোটা দাগে আমরা আলোচনা করি তাহলে বলবো মেইনলি 3 ধরনের স্পিসিস আছে। এছাড়াও কিছু স্পিসিস আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, ওটা আমি আলোচনা করছি না। তো মেইন স্পিসিস এর মধ্যে কি কি দেখবো আমরা? দেখছি ভিব্রিও কলেরি আছে, ভিব্রিও প্যারাহিমোলাইটিক্স আছে, আর ভিব্রিও ভালনিফিকাস। হ্যাঁ, এখন এই ভিব্রিও স্পিসিস গুলো মেইনলি কি কি ডিজিজ করে? ভিব্রিও কলেরি যেটা, সেটা হচ্ছে কলেরা ডিজিজ করে, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। ভিব্রিও প্যারাহিমোলাইটিক্স যেটা, সেটা হচ্ছে ডায়রিয়া ডিজিজটা করবে। আহ এটা কখন ডায়রিয়া করবে? যখন আমরা বা আন্ডারকুকড সি ফুড যদি ইনজেস্ট করি। ওকে। দেন হচ্ছে ভালনিফিকাস। ভালনিফিকাস হচ্ছে মেইনলি সেলুলাইটিস আর সেপসিস ডিজিজ করে থাকে। ওকে। তাহলে আমরা ভিব্রিও স্পিসিস কি কি এবং এই স্পিসিস গুলো কি কি ডিজিজ প্রডিউস করে সেটা সম্পর্কে জানলাম। ওকে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা আমাকে জানাতে পারো। ওকে। তোমরা চ্যাটে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা একটু রেসপন্স করবে আমার কোয়েশ্চেন গুলোর, বা আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি সেগুলোর, সো দ্যাট আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে আছো বা ক্লাসটা বুঝতেছো। ওকে। আচ্ছা, তো এতক্ষণ যদি আমার ক্লাসটা শুনে থাকো তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার একটু চেষ্টা করো তোমরা, যে কোন ভিব্রিও স্পিসিসটা সেলুলাইটিস ডিজিজটা প্রডিউস করে। এখানে আমি অপশন দিয়েছি, আশা করি তোমরা যারা এতক্ষণ শুনছো আমার ক্লাসটা অ্যান্সার দিতে পারবে। আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার আশা করব। তোমরা যারা যারা জয়েন করেছো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রত্যাশা রাইট অ্যান্সার দিয়েছো, ভালনিফিকাস। আর কেউ কি অ্যান্সার দিবা? আচ্ছা, অ্যান্সার আই গেস আর একটা পেয়েছে, হ্যাঁ, ফাতেমা টু জোহরা। অনেকে অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ, তোমাদের সবার অ্যান্সারই সঠিক। আচ্ছা, এবার আমি তাহলে পরের স্লাইডে যাচ্ছি। এখন আসো ভিব্রিও কলেরার উম, কি মানে মেইন প্রপার্টিস কি কি এগুলো আমরা একটু জেনে নিই। আচ্ছা, ভিব্রিও কলেরির স্পেসিফিক কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদের ভাইভাতেও মোটামুটি জিজ্ঞেস করে কম বেশি। তো কিছু কিছু প্রপার্টিস আমাদের মনে রাখতে হবে, যেমন ভিব্রিও কলেরি হচ্ছে গ্রাম নেগেটিভ রডস, এটা গ্রাম নেগেটিভ স্টেইন দিবে। ওকে। আর এটার শেপটা ইম্পর্টেন্ট, শেপটা কেমন? কমা শেপড। কমা শেপটাকে আবার বলতে পারো কার্ভড রড। ওকে। তাহলে এখানে আমরা কি স্টেইনটা দিচ্ছে আর
শেপটা কিরকম এটা আমরা জানলাম। আর ভিব্রিও কলিরির একটা স্পেসিফিক প্রপার্টি আছে যেটা হচ্ছে মটিলিটি। মটিলিটিটা কেমন, এটা হচ্ছে হাইলি মোটাইল একটা ব্যাকটেরিয়া। আর এটার ফ্লাজেলা হচ্ছে সিঙ্গেল পোলার ফ্লাজেলা। সিঙ্গেল পোলার ফ্লাজেলা হচ্ছে যে কোনো একদিকে তোমার সিঙ্গেল ফ্লাজেলা থাকবে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে মোনোট্রাইকাস। তো এটা যখন, এটার মটিলিটিটা অনেকটা দেখতে ফিশ ইন স্ট্রিমের মতো। হ্যাঁ, ফিশ যখন কোনো স্ট্রিমে থাকবে তখন এটার যে মুভমেন্টটা, এটা যেরকম দেখতে, আমাদের ভিব্রিও কোলেরির মর্টালিটিটাও অনেকটা এরকম। আর একটা ইম্পর্টেন্ট, অক্সিডেজ পজিটিভ। অক্সিডেজ হচ্ছে, অক্সিডেজ এক ধরনের এনজাইম যেটা হচ্ছে পজিটিভ। এরপরে আসো পিএইচ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে আমাদের প্রায়ই আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয় ভিব্রিও কলেরির প্রপার ইয়ে পিএইচটা কত। পিএইচটা হচ্ছে 8.5 থেকে 9.5। ওকে, এই পিএইচ এ ভিব্রিও সবচেয়ে ভালো গ্রো করবে। ওকে, এটা আমাদেরকে ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, তাই আমাদের এই পিএইচটা কিন্তু মনে রাখতে হবে। দেন অ্যান্টিজেনিক স্ট্রাকচার, কি ধরনের অ্যান্টিজেন আছে, ও অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেন আছে। ফ্লাজেলাতে পাবো আমরা এইচ অ্যান্টিজেন, আর সোমাটিক অ্যান্টিজেন মানে সেল সারফেস, যেটা সেল সারফেসে পাবো হচ্ছে ও অ্যান্টিজেনটা। ওকে, দেন পিলি প্রেজেন্ট থাকবে, স্পোর ফর্ম করবে না, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ওকে, তাহলে আমরা প্রপার্টিস গুলো বুঝতে পারছি আশা করি। তোমরা একটু রেসপন্স করবা। ওকে, এখানে ভিব্রিও কলারের মেইন তোমার যে প্রপার্টিস গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে মেইনলি মর্টালিটিটা কেমন, আর হচ্ছে কোন অ্যালকালাইন পিএইচ এ বা কোন পিএইচ এ ভিব্রিওর গ্রোথ সবচেয়ে ভালো হয়। ওকে, আর শেপটা তো কমা শেপ, এটা আমরা অনেক আগে থেকে জানি, এটা আশা করি আমাদের এক্সট্রা করে মনে রাখার কোনো দরকার নেই। ওকে, আশা করি আমরা প্রপার্টিস গুলো ক্লিয়ার মোটামুটি। তাহলে আমরা একটু প্রসিড করি সামনের দিকে। আচ্ছা, এবার আসো ক্লাসিফিকেশন। ভিব্রিওর ক্লাসিফিকেশনটা আমরা মেইনলি সোডিয়াম ক্লোরাইডের উপর বেসিস করে ফার্স্টে করে থাকি। সোডিয়াম ক্লোরাইড এর উপর বেসিস করে হচ্ছে হ্যালোফিলিক অ্যান্ড নন হ্যালোফিলিক। ওকে, নন হ্যালোফিলিক কি, যেখানে হ্যালোজেনের প্রয়োজন নয়। হ্যাঁ, হ্যালোজেন কোনটা, এখানে সোডিয়াম, এখানে ক্লোরাইডটা হচ্ছে হ্যালোজেন, ক্লোরাইড সোডিয়াম এগুলো হচ্ছে হ্যালোজেন। তাহলে নন হ্যালোফিলিক মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের রিকোয়ারমেন্ট এখানে নাই, আর হ্যালোফিলিক যেটা সেখানে সোডিয়াম ক্লোরাইডের রিকোয়ারমেন্ট রয়েছে। ওকে, তাহলে ভিব্রিওকে আমরা বেসিক্যালি কয় ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে নন হ্যালোফিলিক আর হচ্ছে হ্যালোফিলিক। এবার এই নন হ্যালোফিলিকটা আমরা একটু আগে পড়ে এসেছি যে দুই ধরনের অ্যান্টিজেন আছে, সোমাটিক অ্যান্টিজেন ও, আর ফ্লাজেলার অ্যান্টিজেন হচ্ছে এইচ। এই সোমাটিক অ্যান্টিজেন ও অ্যান্টিজেনের উপর বেসিস করে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ও ও ওয়ান গ্রুপ আর একটা হচ্ছে নন ও ওয়ান গ্রুপ। ওকে, এই ও ওয়ান গ্রুপ যেটা, সেটা আবার দুইটা বায়োটাইপ আর তিনটা সেরোটাইপে তোমার আবার ডিভিশন করা হয়ে থাকে। ওকে, দুইটা বায়োটাইপ, যেটা বায়োটাইপ হচ্ছে তোমার সেম স্পিসিস কিন্তু স্ট্রেইন যেটা সেটা ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, বায়োটাইপ বলতে আমরা কি বুঝাই, বায়োটাইপ বলতে বুঝাই হচ্ছে স্পিসিস সেম, মানে ভিব্রিওরই বিভিন্ন স্ট্রেইন গুলোকে আমরা বায়োটাইপ বলবো। তাহলে ভিব্রিওর কি কি স্ট্রেইন আছে, দুই ধরনের স্ট্রেইন আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে এলটো। ওকে, বায়োটাইপ যদি বোঝা হয়ে থাকে, এবার আসি সেরোটাইপ। সেরোটাইপ কয় ধরনের, সেরোটাইপ হচ্ছে তিন ধরনের, একটা ইনাবা, উগাওয়া আর হচ্ছে হিকোজিমা। এখানে নামগুলো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু এই ক্লাসিফিকেশনটা আমাদের রিটেনে খুবই আসে। ওকে, তাহলে আমাদের এই ক্লাসিফিকেশনটা একটু শিখতে হবে। আর সেরোটাইপ কি, সেরোটাইপ হচ্ছে একটু আগেই আমরা পড়েছি যে অ্যান্টিজেনিক যে ভ্যারিয়েশন, মানে সেম তোমার সারফেস অ্যান্টিজেনটা যেই ডিফারেন্স, ওটার উপর বেসিস করে সেরোটাইপ করা হয়। ওকে, তাহলে সেরোটাইপ কি কি, ইনাবা, উগাওয়া আর হিকোজিমা। তাহলে আমরা ভিব্রিওর ক্লাসিফিকেশন যদি আমাদেরকে রিটেনে আসে, আশা করি আমরা লিখতে পারবো। তাহলে বেসিক্যালি আমরা কিভাবে ডিভাইড করব, একটা হচ্ছে হ্যালোফিলিক আর একটা হচ্ছে নন হ্যালোফিলিক। এই নন হ্যালোফিলিক যেটা, সেটা আবার
ও অ্যান্টিজেনের উপর বেসিস করে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে O1 গ্রুপ আর একটা হচ্ছে নন O1 গ্রুপ। এখন O1 গ্রুপ যেটা, সেটাকে আমরা দুইটা বায়োটাইপে ডিভাইড করি আর হচ্ছে তিনটা সেরোটাইপে ডিভাইড করি। এখন বায়োটাইপের মধ্যে কি কি আছে, ক্লাসিক্যাল আর এলটোর। আর সেরোটাইপের মধ্যে হচ্ছে ইনাবা, উগাওয়া আর হচ্ছে হিকোজিমা। ওকে, এই তিনটা নাম একটু কঠিন, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে বিকজ এটা রিটেনে খুবই আসে। ওকে, আশা করি আমরা বুঝতে পারলাম ক্লাসিফিকেশন ভিব্রিওর। এখন আসি ল্যাব ডায়াগনোসিসের আগে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, যে কোন পিএইচ রেঞ্জে ভিব্রিওর গ্রোথ সবচেয়ে ভালো হয়। আমরা একটু আগে এটার প্রপার্টিসে কিন্তু পড়ে আসছি, রাইট? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করি পারবে। ওকে, 5.5। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যাশা কারেক্ট অ্যান্সার দিয়েছে, জোহরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, তামান্না কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা চ্যাটে লিখে জানাতে পারো অথবা ভয়েসে বলতে পারো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ মুন রেসপন্স করার জন্য। এবার আসো ভিব্রিও কোলেরির আমরা ল্যাব ডায়াগনোসিসটা পড়বো। ভিব্রিও কলেরি কি রোগ করে, এটা হচ্ছে কলেরা রোগটা ক্রিয়েট করবে, ঠিক আছে, প্রডিউস করবে। এখন এই কলেরা যখন প্রডিউস করলো, তুমি কিভাবে এটা ডায়াগনোস করবা, ল্যাবরেটরিতে কিভাবে ডায়াগনোস করবে, এটা একটু আমরা পড়বো এখন। ওকে, তাহলে স্পেসিমেন বা স্যাম্পল কি নিব। আমরা হচ্ছে মেইনলি রেকটাল সোয়াব নিব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। যদি রেকটাল সোয়াব নেওয়া পসিবল না হয়ে থাকে, তাহলে রাইস ওয়াটার যে স্টুলটা আছে সেটা আমরা কালেক্ট করব অ্যাজ এ স্পেসিমেন, ঠিক আছে, বা স্যাম্পল। এবার এই স্পেসিমেনকে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে ফার্স্টে কি করব, আমরা স্টেইনিং করব। আমরা আগেই পড়েছি যে ভিব্রিও কোলেরি হচ্ছে গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া। তাহলে এটা যদি গ্রাম স্টেইনিং করি, তাহলে কি তোমার স্টেইনটা আসবে, গ্রাম নেগেটিভ স্টেইন আসবে। ওকে, এবার আসো আমরা আরো কি তোমার টেস্ট করব মাইক্রোস্কোপিকের মধ্যে, মোটিলিটি টেস্ট করব। মোটিলিটি টেস্টটা ফিশ ইন স্ট্রিম অ্যাপিয়ারেন্স হবে, এটা ভিব্রিওর একটা স্পেসিফিক বা ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটার উপর বেসিস করে আমরা বুঝতে পারবো যে এটা ভিব্রিও স্পিসিস। ওকে, আর এটা হচ্ছে ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন, এটা এক ধরনের টেস্ট। এটাতে কিরকম অ্যাপিয়ারেন্স আসবে, এটা হচ্ছে ভলি অফ শুটিং স্টার ইন ডার্ক স্কাই। ওকে, এবার আসো এটাকে আইসোলেশন এন্ড আইডেন্টিফাই করব। কিভাবে আইসোলেশন করব আর আইডেন্টিফিকেশন করব, কালচারের মাধ্যমে। আমরা ভিব্রিওর তিন ধরনের কালচার করতে পারি, কিন্তু বেসিক্যালি মনসুরস মিডিয়া আর TCBS এগার মিডিয়াতেই করা হয়। ঠিক আছে, যদি কোয়েশ্চেন আসে বা তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভিব্রিওতে কি কি তোমার কালচার করব, ফার্স্টে আমরা মনসুরস মিডিয়া এন্ড TCBS এগার মিডিয়া বলবো, যদি আরো জানতে চাই লাস্টে বলবো ম্যাকংকিস এগার মিডিয়া। ঠিক আছে, ফার্স্টে কিন্তু আমরা ম্যাকংকিস এগার মিডিয়া বলবো না। হ্যাঁ আপনি রেকর্ডেড থাকবে ক্লাসটা। রোহান, আই গেস তুমি তোমার অ্যান্সার পেয়েছো, ক্লাসটা রেকর্ডেড থাকবে। ওকে, আইসোলেশন আইডেন্টিফিকেশন তাহলে আমরা কিভাবে করব, তিন ভাবে করতে পারি, মোল সোর্স মিডিয়া, TCBS এগার মিডিয়া। TCBS এগার মিডিয়া কি জিনিস, সেটা হচ্ছে থায়োসালফেট সাইট্রেট বাইল সুক্রোজ এগার। ওকে, আর মনসুরস মিডিয়াটা হচ্ছে টেলুরাইড টরোকোলেট জেলাটিন এগার মিডিয়া। এটা মনসুর নামের একজন বিজ্ঞানী এই মিডিয়াটা আবিষ্কার করেছে, এজন্য নাম হয়েছে মনসুরস মিডিয়া। ওকে, মনসুরস মিডিয়া মেনলি কি মিডিয়া, এটার আরেকটা নাম কি, এটা একটু আমরা জেনে নিব, বিকজ এইটা অনেক সময় আমাদের ভাইভাতে জিজ্ঞেস করে। ওকে, দেন হচ্ছে TCBS এগার মিডিয়া আর ম্যাকংকিস এগার মিডিয়া। ওকে, এখন আসি বায়োকেমিক্যাল টেস্ট কি করব। বায়োকেমিক্যাল টেস্ট হচ্ছে আমরা অক্সিডেজ টেস্ট করব, এটা পজিটিভ আসবে, বিকজ অক্সিডেজ পজিটিভ আমরা এর আগেই
যখন প্রপার্টিস গুলো পড়লাম তখনই দেখলাম যে অক্সিডেজ টেস্টে ভিব্রিও কলের ক্ষেত্রে পজিটিভ আসবে। দেন ইমিউনোলজিক্যাল টেস্টের উপর বেসিস করে কি কি টেস্ট করব, সেরোলজিক্যাল আর সেরোটাইপিক। একটু আগে আমরা বললাম যে সেরোলজি কি আর সেরোটাইপ কি। ওটার উপর বেসিস করে, অ্যান্টিজেনের উপর বেসিস করে যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে তোমার সেরোটাইপিক এন্ড সেরোটাইপিক। ওকে। আর মলিকুলার টেস্ট পিসিআর, এটা কি, এটা হচ্ছে কনফার্মেটরি একটা টেস্ট। ওকে। আচ্ছা, আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি। যারা রেকর্ডেড দেখবা তারা অ্যান্সার গুলা গ্রুপে দেওয়ার চেষ্টা করবা, সো দ্যাট আমি বুঝবো যে তোমরা ক্লাসটা করেছো। ওকে। আর কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি গ্রুপে আলোচনা করব। যারা রেকর্ডেড দেখবা তাদের জন্য গ্রুপে আলোচনা করব, আর যারা এখানে লাইভ দেখছো তারা এখানে জিজ্ঞেস করবো, আমি অবভিয়াসলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে। তাহলে ভিব্রিও নিয়ে আমরা কি কি পড়বো? মেইনলি প্রপার্টিস পড়বো, দেন ক্লাসিফিকেশনটা পড়বো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রিটেনের জন্য। দেন ল্যাব ডায়াগনোসিসটা পড়বো, ল্যাব ডায়াগনোসিসটাও মোটামুটি রিটেনে আসে। ওকে। রিটেনে আসলে তোমরা যদি এভাবে লিখো তাহলে আশা করে ফুল মার্ক পাবা। দেন হচ্ছে এইটাই মূলত ফিব্রিওর টুকটাক আলোচনা। এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে স্পাইরোকেটস। ওকে। স্পাইরোকিটস সম্পর্কে যখন আলোচনা করব, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাবা। ওকে, না হলে আমি পরের যে টপিকটা স্পাইরোকিটস এটাতে চলে যাচ্ছি। স্পাইরোকিটসটা দেখতে, এই যে তোমরা যদি দেখো স্লাইডে, এই জিনিসটা দেখছো না, যেরকম স্পাইরাল একটা শেপ আছে, স্পাইরোকিটস দেখতে অনেকটা এরকম স্পাইরাল শেপের মতো। ওকে। তো স্পাইরোকিটস ওয়ার্ডটা কোত্থেকে আসে? স্পাইরা আর হচ্ছে কাইট, দুইটা জিনিস, দুইটা ওয়ার্ড আলাদা স্পেসিফিক। ওকে। এখন স্পাইরা মানে কি? স্পাইরাল বা কয়েল শেপ। ওকে। আর কাইট মানে হচ্ছে হেয়ার। এই যে দেখো, তুমি যদি স্লাইডটাতে একটু দেখো, এখানে এই যে পেঁচানো একটা স্ট্রাকচার দেখছি, এটা হচ্ছে স্পাইরোকিটস এর স্ট্রাকচার। ওকে। স্পাইরাল একটা শেপ, এই জন্য নাম হচ্ছে স্পাইরোকিটস। এখন স্পাইরোকিটস এর আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো। সেল ওয়ালটা কেমন? সেল ওয়ালটা হচ্ছে ফ্লেক্সিবল আর থিন। আর শেপ কি? অবভিয়াসলি স্পাইরাল শেপ, স্পাইরাল রড এটা। ওকে। স্পাইরাল রডটা কেমন দেখতে? ইলংগেটেড টুইস্টেড স্পাইরালি অ্যালং দ্য লং এক্সিস। এই যে দেখো, এটা কিন্তু ইলংগেটেড কিন্তু লং এক্সিস এর উপরে স্পাইরাল শেপে আছে। ওকে। আচ্ছা, এবার আসো ফ্লাজেলা। কোন ধরনের ফ্লাজেলা পাবো আমরা? এন্ডোফ্লাজেলা পাবো। ওকে। এই এন্ডোপ্লাজমাটা কোথায় থাকে? এন্ডোপ্লাজমাটা আমাদের পেরিপ্লাজমিক স্পেসে থাকবে। ওকে। দেন হচ্ছে ফ্লাজেলার পরে এখন আসো মটিলিটি। মটিলিটিটা কোন ধরনের? স্পাইরোকিটস হচ্ছে হাইলি মোটাইল অ্যান্ড ক্যান সুইম ইভেন ইন হাইলি ভিসকাস মিডিয়াম। আমরা এর আগে পড়ছি ভিব্রিওটাও মোটাইল। এরপরে স্পাইরোকিস যেটা, সেটা হচ্ছে ভিব্রিওর চেয়েও বেশি মটাইল, ইভেন হাইলি ভিসকাস মিডিয়াতেও এটা হাইলি মটিলিটি প্রডিউস করবে। ওকে। এবার আসো স্টেইনিং। কি কি স্টেইন দেয় স্পাইরোকিটস? স্টেইনিংস হচ্ছে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপিতে তাদেরকে দেখা যায়। আর সিলভার ইমপ্রেগনেশন বা সিলভার স্টেইন যেটা, সেটাতে আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে ইমিউনোফ্লোরোসেন্স স্টেইন। ওকে। তাহলে স্পাইরোকিটস আমরা কি কি স্টেইনে দেখতে পারবো মাইক্রোস্কোপিক্যালি? একটা হচ্ছে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপিতে দেখতে পারবো, সিলভার ইমপ্রেগনেশন বা সিলভার স্টেইনিং এ দেখতে পারবো, আর একটা হচ্ছে ইমিউনোফ্লোরোসেন্স স্টেইনে দেখতে পারবো। এবার আসো স্পাইরোকিটস এর কিভাবে ডিভিশন হয়। হ্যাঁ, ডিভিশন বা রেপ্লিকেশন, রিপ্রোডাকশনটা কিভাবে হয়? এটার মাল্টিপ্লিকেশন হয় হচ্ছে ট্রান্সফার্স ফিশনের মাধ্যমে। ওকে। ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের ইন জেনারেলি জানার জন্য দরকার। এখান থেকে হচ্ছে তোমাদের এমসিকিউ আছে মাঝে মাঝে, শেপটা কেমন, ফ্লাজেলাটা কেমন। ফ্লাজেলাটা জিজ্ঞেস করে ভাইবাতে যে এন্ডোফ্লাজেলাটা কি জিনিস, এটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেসে এই ফ্লাজেলাটা থাকবে। হ্যাঁ। আহ এতটুকু ক্লিয়ার আশা করি। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এর পরের স্লাইডে যাই।
স্পাইরোকিটস কি কি ডিজিজ করে, কি কি স্পিসিস আছে, আর কি কি ডিজিজ প্রডিউস করে, এইটা আমরা একটু জানবো। ওকে, স্পাইরোকিটস এর মধ্যে ট্রেপোনেমা আছে। ট্রেপোনেমা দুইটা আমরা স্পিসিস পাচ্ছি এখানে, ট্রেপোনেমা প্যালিডাম আর ট্রেপোনেমা এন্ডেমিকাম। ট্রেপোনেমা প্যালিডাম কি করে, সিফিলিস রোগটা প্রডিউস করবে, আর এন্ডেমিকাম যেটা, সেটা হচ্ছে এন্ডেমিক সিফিলিস প্রডিউস করবে। ওকে, এবার আসো বোরেলিয়া বার্গডরফেরি, আর একটা হচ্ছে বোরেলিয়া রিকারেন্টিস। বার্গডরফেরি হচ্ছে লাইম ডিজিজ প্রডিউস করে, আর রিকারেন্টিস যেটা, সেটা রিল্যাপসিং ফিভার প্রডিউস করে। ওকে, আমাদের ট্রেপোনেমা প্যালিডামটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু ডিটেলসে পড়া লাগবে। আর বাকিগুলো রোগ সম্পর্কে যদি জানি তাহলেই হবে। ওকে, তাহলে স্পাইরোকিসের আমরা চারটা স্পিসিস পড়লাম, আর এই চারটা স্পিসিস কি কি ডিজিজ প্রডিউস করে সেটা আমরা জানলাম। ওকে, এবার আসো ট্রেপোনেমা প্যালিডাম সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি আমরা। ট্রেপোনেমা প্যালিডামের ফার্স্টে ইম্পর্টেন্ট প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো একটু দেখে নেই। মরফোলজিটা দেখো, মরফোলজিটা হচ্ছে ট্রেপোনেমা প্যালিডামের এক্সট্রিমলি থিন, ফ্লেক্সিবল, স্পাইরালি কয়েলড উইথ ট্যাপারিং এন্ডসটা ট্যাপারিং থাকবে। ওকে, আর স্পাইরাল শেপ থাকবে যেহেতু এটা স্পাইরোকিট। ওকে, এবার আসো ফ্লাসেলা। এটা এর আগে পড়ছি আমরা, ফ্লাসেলাটা কোন ধরনের, এটা হচ্ছে এন্ডোফ্লাসেলা থাকবে। ওকে, স্পাইরোকিটসের আলোচনা যখন করলাম, যে দেখো এখানে ফ্লাসেলাটা এন্ডোফ্লাসেলা থাকবে, অর্থাৎ ট্রেপোনেমা প্যালিডামের ক্ষেত্রেও এটার ফ্লাসেলা কোন ধরনের হবে, এন্ডোফ্লাসেলা হবে। ওকে, এখানে হচ্ছে মর্টালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রেপোনেমা প্যালিডামের, এটা ভাইভাতে খুবই জিজ্ঞেস করা হয়। ওকে, এটা তোমরা একটু ভালো করে পড়বা। মর্টিলিটি দেখো কি কি ধরনের মর্টিলিটি আছে এখানে। ট্রেপোনেমা প্যালিডাম কিন্তু অনেক ধরনের মর্টিলিটি শো করে। কি কি একটু দেখি আমরা। কর্কস্ক্রিউ মর্টিলিটি, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, অ্যাঙ্গুলেশন, আর হচ্ছে ট্রান্সলেটরি। ওকে, অ্যাঙ্গুলেশনটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতে পারবে, আর কর্কস্ক্রিউ মর্টিলিটি কি, লং এক্সিসে রোটেট করতে পারবে। আর এক ধরনের মর্টিলিটি আছে, এটা হচ্ছে ফ্লেকশন আর এক্সটেনশন। ওকে, আর এরপরে আসো ট্রান্সলেটরি। ট্রান্সলেটরি হচ্ছে এখানে এই ট্রান্সলেটরি মুভমেন্টে তোমার অল পার্টস অফ দ্য অর্গানিজমের সবগুলো পার্ট ইউনিফর্মলি সেম ডিরেকশনে মুভ করবে। ওকে, তাহলে ট্রান্সলেটরি কি বোঝা গেল, একটা তোমার ব্যাকটেরিয়ার বা ট্রেপোনেমা প্যালিডামের অল পার্টস অফ বডি পার্টসটা সেম ডিরেকশনে ইউনিফর্মলি মুভ করবে। ওকে, এটা হচ্ছে ট্রান্সলেটরি মুভমেন্ট। এরপরে আসো মাইক্রোস্কোপিতে আমরা কিরকম দেখব। এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপিতে দেখা যাবে না, কিন্তু আমরা যদি ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশনে দেখি তাহলে আমরা দেখতে পারবো। ওকে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে কোন ব্যাকটেরিয়া আমরা লাইট মাইক্রোস্কোপিকে দেখতে পারবো না। ওকে, অ্যান্সার হবে ট্রিপোনামা প্যালিডা। দেন আসো স্টেইনিং। কোন ধরনের স্টেইন হবে এখানে, এখানে যেহেতু তোমার ট্রেপোনেমা প্যালিডামটা এক্সট্রিমলি থিন, এই কারণে এটা গ্রাম স্টেইন নিবে না। ওকে, তাহলে এখানে কি স্টেইন করব আমরা, এখানে হচ্ছে সিলভার স্টেইন করব বা সিলভার ইমপ্রেগনেশন করব, একই কথা। তোমরা যদি সিলভার ইমপ্রেগনেশন না বলতে চাও, সিলভার স্টেইন বলো, দ্যাটস ফাইন, এটাও হবে। ওকে, আর একটা হচ্ছে ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি স্টেইনিং করব। ওকে, আচ্ছা কালচার আমরা একটু আগে বললাম যে এটা কালচার করা যায় না। দেন আসো মাল্টিপ্লিকেশন, ট্রান্সফার্স। স্পাইরোকিসের যে ইয়ে ছিল, প্রপার্টিস ছিল সেম অ্যাজ দ্যাট। মাল্টিপ্লিকেশন হচ্ছে ট্রান্সফার্স বাইনারি ফিশন বা ট্রান্সফার্স ফিশন। ওকে, তাহলে আমরা প্রপার্টিস কি বুঝতে পারলাম, আমাকে একটু জানাও। তাহলে ট্রেপোনেমা প্যালিডামের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি কি, এটা হচ্ছে মর্টালিটি। কি কি ধরনের মর্টালিটি আছে এটা একটু আবার বলি। এটা হচ্ছে স্ক্রিউ মোটিলিটি, ফ্লেকশন এন্ড এক্সটেনশন, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, অ্যাঙ্গুলেশন আর ট্রান্সলেটরি। আশা করি আমরা প্রত্যেকটা মুভমেন্টই বুঝতে পেরেছি। কালচার করা যায় না, ওই যে অনেক থিন
এক্সট্রিমলি থিন, এজন্য কালচার করা যাবে না। আর হচ্ছে এই ট্রেপোনেমা প্যালিডামে তোমার কালচার করার জন্য প্রপার এনজাইম থাকে না, এই জন্য আমরা এটাকে কালচার করতে পারি না, কোনো ব্যাকটেরিওলজিক মিডিয়াতে কালচার করতে পারি না। এটাকে যদি কালচার করতে হয় তাহলে র্যাবিস টেস্টিসে আমরা কালচার করতে পারি। ওকে, এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এনজাইম না থাকলে কেন কালচার হবে না। এনজাইম না থাকলে তোমার এটিপি প্রোডাকশন হবে না। এটিপি প্রোডাকশন না হলে কালচার বা ডিফারেন্স যেটা হয়, বিভিন্ন কালার যেটা আসে সেটা আসবে না। ওকে, তাহলে আশা করি আমরা কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি যে ট্রিকোনোমি প্যালিডাম আমরা কেন কালচার করতে পারবো না। ওকে, দেন আসো, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? থাকলে জানাও, যদি না থাকে তাহলে আমরা প্রসিড করি সামনে। কোনো কোয়েশ্চেন নাই আশা করি, তাহলে আমরা এর পরবর্তী স্লাইডে যাচ্ছি। কালচার করতে পারি না কেন আবার বলে দাও। আচ্ছা, কালচার করতে পারি না বিকজ প্রপার এনজাইম নাই। প্রপার এনজাইম না থাকার কারণে ট্রিপোনামা প্যালিডাম এটিপি প্রডিউস করতে পারে না। এটিপি প্রডিউস করতে না পারলে মানে এনার্জি প্রডিউস করতে না পারলে কালচার মিডিয়াতে যেই তোমার ডিফারেন্সটা ক্রিয়েট হয় ওই ডিফারেন্সটা ক্রিয়েট হবে না বা কোনো কালার শো করবে না। ওকে, এই জন্য ট্রেপোনোমা প্যালিডামকে আমরা কালচার করি না। ইন জেনারেল ব্যাকটেরিওলজিক যে কালচার মিডিয়াগুলো আছে ওটাতে আমরা কালচার করি না। ওকে, যদি কালচার করতে হয় তাহলে কোথায় করা হয়, র্যাবিড টেস্টিসে কালচারটা মেনটেন করা হয়। ওকে, মানে রিপ্রোডাকশনটা করা হয়। আশা করি অ্যান্সারটা পেয়েছো। যদি অ্যান্সার পেয়ে থাকো আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তীতে পরবর্তী স্লাইডে যাব। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, থ্যাংক ইউ মুন, অ্যান্সার বোঝার জন্য। আশা করি আমরা সবাই বুঝেছি। এর পরের স্লাইডে যাই। আচ্ছা, ট্রেপোনেমা প্যালিডাম তোমার কি ডিজিজ প্রডিউস করে, সিফিলিস। এখন আমরা সিফিলিসের কিছু টাইপ দেখব। সিফিলিসের মেইনলি কি কি টাইপ আছে? তিন ধরনের টাইপ আছে, একটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, তাহলে প্রাইমারি সিফিলিসে তোমার এই তিন ধরনের সিফিলিসের টাইপের উপর বেসিস করে লেশন গুলো ডিফারেন্ট হয়। ওকে, প্রাইমারি সিফিলিসটা কি, এটা হচ্ছে প্রাইমারি সিফিলিস শ্যাঙ্কার নামের এক ধরনের লেশন প্রডিউস করবে। এই লেশনটা হচ্ছে এক ধরনের পেইনলেস আলসার। ওকে, তাহলে প্রাইমারি সিফিলিস কি কি প্রডিউস করবে, শ্যাঙ্কার প্রডিউস করবে। শ্যাঙ্কার কি জিনিস, এটা হচ্ছে পেইনলেস আলসার। বুঝা গেল? এরপরে আসি আমরা সেকেন্ডারি সিফিলিস। সেকেন্ডারি সিফিলিস হচ্ছে তোমার কন্ডাইলোমাটা লাটা প্রডিউস করবে। এই কন্ডাইলোমাটা কি জিনিস, এটা হচ্ছে জেনিটাল লেশন ক্রিয়েট করবে। ওকে, জেনিটাল এরিয়াতে যে লেশনটা প্রডিউস করবে এটা হচ্ছে সেকেন্ডারি সিফিলিস। আর এটার আরেকটা নাম কি, কন্ডাইলোমাটা। দেন আসো আমাদের টারশিয়ারি সিফিলিস। টারশিয়ারি সিফিলিস কি করবে, কোন ধরনের লেশন প্রডিউস করবে, গ্র্যানুলোমা লেশনটা প্রডিউস করবে। এই গ্র্যানুলোমা লেশন আমরা কোথায় পাবো, এটা হচ্ছে স্কিনে পাবো, বোনসে পাবো, অনেক সময় কার্ডিওভাস্কুলার সিস্টেমেও পেতে পারি এই লেশনটা। এটা কি হিসেবে পাবো, অ্যাওরটাইটিস বা অ্যানিউরিজম হিসেবে পেতে পারি। ওকে, আর এটা হচ্ছে আরেক ধরনের সিফিলিস আছে, এটা কনজেনিটাল সিফিলিস। এটা কিভাবে প্রডিউস হয়, এটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, মানে মা থেকে বাচ্চাতে প্রডিউস হয় প্লাসেন্টাল, প্লাসেন্টার মাধ্যমে। ওকে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা বেসিক্যালি তিন ধরনের টাইপ পড়বো সিফিলিস। ওকে, তাহলে সিফিলিসের বেসিক টাইপগুলো পড়লাম, আর এই টাইপগুলো কি কি লেশন ক্রিয়েট করে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। ওকে, এখন শ্যাঙ্কার আমরা পড়লাম, শ্যাঙ্কার কি জিনিস। এখন আর একটা জিনিস আমরা পড়বো, শ্যাঙ্ক্রয়েড। শ্যাঙ্ক্রয়েড হচ্ছে সেম ধরনের তোমার আলসার প্রডিউস করবে কিন্তু একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া নিয়ে। ওকে, শ্যাঙ্ক্রয়েডটা কোন এজেন্টের কারণে হয়ে থাকে বা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, হিমোফাইলাস ডুক্রি। ওকে, আমরা শ্যাঙ্কারটা পড়লাম, শ্যাঙ্কারটা হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম
নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আর স্যাঙ্ক্রয়েড যেটা, সেটা হচ্ছে হিমোফাইলাস টুকরির কারণে হয়ে থাকে। আচ্ছা, এরপরে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স আছে, আসো একটু দেখি। শ্যাঙ্কারের ক্ষেত্রে পেইনলেস, আমরা একটু আগে পড়েছি এটা কি পেইনলেস আলসার। আর শ্যাঙ্ক্রয়েডের ক্ষেত্রে এই আলসারটা কিন্তু পেইনফুল হবে। ওকে, এক্সুডেশন যেটা, কোনো এক্সুডেশন বা কোনো লিকুইড প্রডিউস হবে কিনা, শ্যাঙ্কারে প্রডিউস হবে না, শ্যাঙ্ক্রয়েডে প্রডিউস হবে। ওকে, আর এক্সুডেশনটা বা যে লিকুইডটা প্রডিউস হবে সেটা হচ্ছে পুরুলের বা পাস থাকবে তোমার এক্সুডেশনে। ওকে, আচ্ছা, এরপরে আসো এই যে আলসারটা হচ্ছে, এই আলসারের এইজটা কেমন, বেসটা কেমন। এইজটা তোমার দুইটার আহ শ্যাঙ্কার আর শ্যাঙ্ক্রয়েডের ক্ষেত্রে ডিফার করে। ওকে, শ্যাঙ্কারের ক্ষেত্রে আমরা স্লপিং এজ পাবো, আর শ্যাঙ্ক্রয়েডের ক্ষেত্রে আমরা আন্ডারমাইন্ড এজ পাবো। ওকে, এখন আসো বেস। বেসটা কেমন পাবো, শ্যাঙ্কারের ক্ষেত্রে তোমার হার্ড বেস পাবো, আর স্যাঙ্ক্রয়েডের ক্ষেত্রে অনেক আমরা সফট বেস পাবো। ওকে, তাহলে শ্যাঙ্কার আর স্যাঙ্ক্রয়েডের পার্থক্যকে আমরা বুঝতে পারলাম। এইটার ডিফারেন্সটা রিটেনে খুবই আসে, হাইলি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রিটেনের জন্য। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, বিকজ রিটেনে এটা ইনভ্যারিয়েবলি আসে। ওকে, আশা করি পার্থক্যটা বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে আসো আমরা সিফিলিসটাকে কিভাবে ল্যাবে ডায়াগনোসিস করব সেটা একটু আলোচনা করি। আচ্ছা, তার আগে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু দাও, যে হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট ফর শ্যাঙ্কার। আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি, যারা যারা ক্লাসে আছো, ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, অ্যান্সার দিতে পারবে আশা করি। অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যারা যারা এখনো আছো ক্লাসে। হুম, ট্রিপোনামা প্যালিডাম, মুন, প্রত্যাশা, জোহরা, তোমরা ঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। আর কে কে অ্যান্সার দিচ্ছ একটু দেখি। টিপু রাইট অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। তামান্না, থ্যাংক ইউ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, এবার আসো আমরা ল্যাব ডায়াগনোসিসটা একটু করি সিফিলিসের। ওকে, ট্রেপোনেমা প্যালিডাম দিয়ে সিফিলিস হয় এইটুকু আমরা জানলাম। এখন এই সিফিলিসটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব, তাহলে ডায়াগনোসিস করতে হলে ফার্স্টে আমাদের কি করতে হবে, স্যাম্পল কালেকশন করতে হবে। আমরা কি স্যাম্পল নিব, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির উপর বেসিস করে অ্যাকচুয়ালি আমরা স্যাম্পলটা কালেক্ট করব। যেমন প্রাইমারি সিফিলিসের ক্ষেত্রে আমরা জানি কোন ধরনের লেশন হয়, শ্যাঙ্কার লেশনটা হয়, তাহলে আমরা ওইটা তোমার কালেক্ট করব, শ্যাঙ্কার কালেক্ট করব। ওকে, তাহলে স্যাম্পল কালেকশনের প্রাইমারি সিফিলিসের ক্ষেত্রে শ্যাঙ্কার হবে, সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে কন্ডাইলোমাটা হবে, আর সেরোলজির জন্য আমরা ব্লাড নিব। ওকে, তাহলে স্যাম্পল কালেকশন বোঝা গিয়েছে। এবার আসো মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করা হয় না, আমরা এর আগেই বলেছি, বিকজ থিন ফ্লাজেলা থাকার, সেল মেমব্রেনটা থিন থাকার কারণে, হ্যাঁ, এক্সট্রিমলি থিন হওয়ার কারণে আমরা এটার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি না। তাহলে কি কি এক্সামিনেশন করতে পারি মাইক্রোস্কোপিকের ভিতরে, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন টেস্ট করতে পারি, আর একটা হচ্ছে ডিরেক্ট ফ্লোরোসেন্স অ্যান্টিবডি টেস্ট করতে পারি। ওকে, যেহেতু আমাদের গ্রাম স্টেইনিং এখানে পসিবল না, সেহেতু আমরা সিলভার স্টেইনটা করব, সিলভার স্টেইনটা এক্ষেত্রে পসিবল। ওকে, তাহলে আমরা কি কি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করছি এটা একটু যদি আবার বলি, একটা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, আরটা হচ্ছে ডিরেক্ট ফ্লুরোসেন্স অ্যান্টিবডি স্টেইনিং, আরটা হচ্ছে সিলভার স্টেইনিং। ওকে, তাহলে এবার আসো কি কি ইমিউনোলজিক্যাল টেস্ট করব। ওকে, এই ইমিউনোলজিক্যাল টেস্ট কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক কেন আমরা একটু পরে আলোচনা করছি, আর স্পেসিফিক কেন সেটাও আমরা আলোচনা করছি। নন স্পেসিফিকের মধ্যে কি কি পাবো, নন স্পেসিফিকের মধ্যে হচ্ছে ভিডিআরএল আর হচ্ছে আরপিআর। ভিডিআরএল, গ্রামস্টেইন আর সিলভারস্টেইনের মাধ্যমে, গ্রামস্টেইনটা আমরা হচ্ছে তোমার
গ্রাম স্টেইনটা, সিলভার স্টেইনটা হচ্ছে মেইনলি সিলভার এর এক ধরনের কেমিক্যাল আছে, ওটা দিয়ে আমরা করে থাকি। কেন করে থাকি? বিকজ সিলভার স্টেইনটা তোমার মোর পেনিট্রেশন করতে পারে, যেহেতু এটা থিন একটা জিনিস ব্যাকটেরিয়াটা, এই জন্য তোমার গ্রাম স্টেইনটা নেয় না স্টেইন। ওকে, সিলভার স্টেইনটা যেহেতু পেনিট্রেশন অ্যাবিলিটিটা অনেক বেশি, এই জন্য সিলভার স্টেইনটা করা হয়। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এখন আসো, আমরা কি আলোচনা করছিলাম? ইমিউনোলজিক্যাল টেস্ট। ইমিউনোলজিক্যাল টেস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা নন স্পেসিফিক। নন স্পেসিফিক কি কি? নন স্পেসিফিক হচ্ছে ভিডিআরএল আর আরপিআর। এখন ভিডিআরএল বলতে কি বোঝায়? ভিডিআরএল হচ্ছে ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। আর আরপিআর কি? আরপিআর হচ্ছে র্যাপিড প্লাজমা রিয়াজেন্ট। ওকে, ভিডিআরএল আর আরপিআর এর ফুল মিনিংটা কিন্তু জিজ্ঞেস করা হয়। ওকে, আর আসো স্পেসিফিক। স্পেসিফিক কি কি? স্পেসিফিক হচ্ছে টিপিএইচ আর এফটিএ এবিএস। এফটিএ এবিএস আর টিপিএইচ এর ফুল মিনিং আমরা এখানে লিখেছি। টিপিএইচ এ হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম হিমো অ্যাগ্লুটিনেশন অ্যাসে, আর এফটিএ এবিএস হচ্ছে ফ্লুরোসেন্স ট্রেপোনেমাল অ্যান্টিবডি অ্যাবসর্বেন্ট টেস্ট। ওকে, তাহলে ল্যাব ডায়াগনোসিসে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার ইমিউনোলজিক্যাল টেস্টটা। নন স্পেসিফিকে কি কি পাবো আর স্পেসিফিকে কি কি পাবো। আর স্যাম্পল কালেকশন, আমরা অন্যান্য জায়গায় আমরা বলতে পারি যে সাইট অফ ইনফেকশন থেকে স্যাম্পল কালেক্ট করবো, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের সিফিলিসের অনেকটা টাইপ আছে, সেকেন্ডারি, প্রাইমারি, টার্সিয়ারি, ওটার উপর বেসিস করে কিন্তু আমাদের স্যাম্পল কালেকশনটা ডিফার করবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসো, ভিডিআরএল আর আরপি, না, ভিডিআরএল হচ্ছে তোমার নন স্পেসিফিক, আর এটা হচ্ছে স্পেসিফিক। কেন নন স্পেসিফিক, কেন স্পেসিফিক? আচ্ছা, স্পেসিফিক কেন? স্পেসিফিক হচ্ছে তোমার পেশেন্টের সিরামে আমরা এটা ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। আর নন স্পেসিফিক কেন? নন স্পেসিফিক হচ্ছে মেইনলি আমরা তোমার স্ক্রিনিং টেস্ট হিসেবে অথবা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা নন স্পেসিফিক টেস্ট গুলো করে থাকি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে জানাও। কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। তাহলে আসো আমরা ট্রেপোনেমা প্যালিডাম থেকে কি কি শিখলাম এটা একটু আবার রিক্যাপ করি। ট্রেপোনেমা প্যালিডাম হচ্ছে স্পাইরোকিটস এর মধ্যে পড়ে। স্পাইরোকিটস এর আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আর স্পাইরোকিটস এর কিছু স্পিসিস আমরা পড়লাম। এই স্পিসিস এর মধ্যে একটা স্পিসিস কি? ট্রেপোনেমা প্যালিডাম। এটা কি ডিজিজ করে? সিফিলিস ডিজিজ করে। এখন সিফিলিসের তোমার কি কি টাইপ আছে, টাইপ গুলো পড়লাম, এই টাইপ গুলো কি কি লেশন প্রডিউস করে এটা আমরা জানলাম। ওকে, এখন আসো সিফিলিসটাকে আমরা কিভাবে ল্যাবে ডায়াগনোসিস করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে লিখলে তোমরা মোটামুটি হবে, এছাড়া আর কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। ল্যাব ডায়াগনোসিস অফ সিফিলিস, এটা কিন্তু তোমার রিটেনে খুবই আসে। ওকে, তোমার ট্রেপোনেমা প্যালিডাম এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোথ ফর ভাইভা অ্যান্ড রিটেন। এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমরা শ্যাঙ্কারের পজিটিভ এজেন্ট কি সেটা আমরা জানলাম। এবার আসো আমাদের আরেকটা টপিক, যেটা হচ্ছে মাইকোপ্লাজমা, রিকেটশিয়া আর ক্ল্যামিডিয়া। এখান থেকে তোমাদের খুব একটা কিছু আসে না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের মেইনলি হচ্ছে সিফিলিসটা, এইখানে আজকে যে টপিকটা পড়ালাম সেখানে সিফিলিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, আরো আমাদের তিনটে টপিক আছে, এই তিনটে টপিক নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে আসো, মাইকোপ্লাজমা কি জিনিস। মাইক্রোপ্লাজমা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যেটা সেল ওয়াল লেস ব্যাকটেরিয়া। ওকে, মাইক্রোপ্লাজমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে সেল ওয়াল লেস ব্যাকটেরিয়া, ঠিক আছে। এছাড়াও তোমার কি কি প্রপার্টিস আছে একটু দেখি। স্মলেস্ট ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া, এটা তোমার
এমসিকিউতে আসে। ওকে, এটাও আসে যে সেল ওয়াললেস ব্যাকটেরিয়া কোনটা। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা ছাড়াও আরো কিছু আছে, এল ফর্ম। এল ফর্মের মধ্যে দুই ধরনের আছে, আশা করি আমরা পড়েছি অলরেডি। ঠিক আছে, তাহলে মাইক্রোপ্লাজমা সম্পর্কে আমরা প্রপার্টিস গুলো একটু দেখি। সেল ওয়াললেস ব্যাকটেরিয়া, স্মলেস্ট ব্যাকটেরিয়া। এরপরে আসো, এই সেল ওয়াল যেহেতু নাই, তাহলে এটার কি আছে, এটা হচ্ছে ট্রিপল লেয়ার সেল মেমব্রেন আছে। ওকে, যেটা কি কন্টেইন করবে, স্টেরল কন্টেইন করবে। এই সেল মেমব্রেনটা এখানে সেল ওয়ালের কাজটা করবে। ওকে, এখন আসো, এই মাইক্রোপ্লাজমার সেল ওয়াল যেহেতু নেই, সেহেতু সেল ওয়াল আমরা এর আগে পড়েছি, সেল ওয়াল কিন্তু তোমার ডিস্টিংটিভ বা ক্যারেক্টারিস্টিক শেপ প্রডিউস করে ব্যাকটেরিয়াতে, তাই না? যেহেতু মাইক্রোপ্লাজমার নাই, সেল ওয়ালটা নাই, সেহেতু এই অর্গানিজমটা তোমার ভ্যারাইটি অফ শেপ ধারণ করতে পারে। ঠিক আছে, তার মানে এটা অনেকগুলো শেপে শেপ প্রডিউস করতে পারে। কি কি ধরনের শেপ তোমার মাইক্রোপ্লাজমা প্রডিউস করতে পারে? কক্কাস, ব্যাসিলাস, ফিলামেন্টাস অর হেলিকা। ওকে, এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতে আসতে পারে যে তোমার প্লিওমরফিক ব্যাকটেরিয়া কোনটা, অথবা মাইক্রোপ্লাজমা কি কি ধরনের শেপ প্রডিউস করে। এরপরে আসো, দে আর কমপ্লিটলি রেসিস্টেন্ট টু সেল ওয়াল অ্যান্টিবায়োটিক্স, বিকজ সেল ওয়ালই নাই। সেল ওয়াল যেহেতু থাকবে না, তাহলে সেল ওয়াল কে ভাঙে যেসব অ্যান্টিবায়োটিক গুলো, সেই অ্যান্টিবায়োটিক গুলো অবভিয়াসলি এখানে কাজ করবে না। দেন আসো গ্রাম স্টেইন। গ্রাম স্টেইন পসিবল না, কেন পসিবল না? বিকজ সেল ওয়াল নাই। ঠিক আছে, এরপরে আসো, দে ক্যান বি গ্রোন ইন দ্য আর্টিফিশিয়াল মিডিয়া বাট স্লোলি গ্রোয়িং। ওকে, তাহলে মাইক্রোপ্লাজমা হচ্ছে স্লোলি গ্রোয়িং ব্যাকটেরিয়া। এতগুলো ব্যাকটেরিয়ার মধ্যে মাইক্রোপ্লাজমার আমরা কিছু স্পেসিফিক বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক পেলাম। প্রথমত হচ্ছে সেল ওয়াললেস ব্যাকটেরিয়া আর স্মলেস্ট ব্যাকটেরিয়া। যেহেতু সেল ওয়াললেস, তাহলে এখানে সেল ওয়ালের কাজটা কে করবে? সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা কেমন থাকবে? ট্রিপল লেয়ারে থাকবে। আর কি কন্টেইন করবে? স্টেরল কন্টেইন করবে। স্টেরল কি? এক ধরনের কোলেস্টেরল। এরপরে আসো, এই মাইক্রোপ্লাজমাটা কি করবে? এই মাইক্রোপ্লাজমার শেপটা হচ্ছে প্লিওমরফিক শেপ, বা অনেকগুলো শেপ প্রডিউস করতে পারে। কি কি শেপ প্রডিউস করতে পারে আমরা জানলাম। এরপরে হচ্ছে সেল ওয়াল অ্যাক্টিং যে অ্যান্টিবায়োটিক্স গুলো আছে, সেগুলো মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কাজ করবে না। কেন কাজ করবে না? বিকজ সেল ওয়াল এখানে অ্যাবসেন্ট। এই সেম রিজনে তোমার গ্রাম স্টেইনটাও এখানে পসিবল না। ওকে, এরপরে আসো, এটা হচ্ছে আর্টিফিশিয়াল মিডিয়াতে গ্রো করা পসিবল, কিন্তু এটা স্লোলি গ্রোয়িং একটা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে মাইক্রোপ্লাজমার প্রপার্টিস গুলো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, যদি বুঝতে পারি, তাহলে আমরা এই কোয়েশ্চেনটার একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সেল ওয়াললেস ব্যাকটেরিয়া কোনটা, এটা আশা করি তোমরা সবাই পারবা, যারা যারা ক্লাসটা শুনছো, কজ অনেকবার আমি বলে ফেলছি অলরেডি। তোমরা যারা যারা ক্লাসটা শুনছো একটু অ্যান্সার দাও। তামান্না অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। মুন, থ্যাংক ইউ। টিপু, ধন্যবাদ তোমাদের সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য, আমার ক্লাসটা করার জন্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আশা করি আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার যারা যারা ক্লাস করছি সবাই পারবো। এরপরে আসো, মাইক্রোপ্লাজমার কি কি স্পিসিস আছে। ওকে, মাইক্রো মাইক্রোপ্লাজমার মূলত আমরা তিন ধরনের স্পিসিস জানবো। এছাড়াও মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম নামে আর এক ধরনের স্পিসিস আছে, এটা লেস ইম্পর্টেন্ট। আমরা যদি জিজ্ঞেস করে আমরা এই তিনটা যদি বলি তাহলেই হবে। কি কি আছে একটু দেখি। মাইক্রোপ্লাজমা নিউমোনি, মাইক্রোপ্লাজমা হোমিনিস আর মাইক্রোপ্লাজমা ইউরিয়া লাইটিকাম। এবার আসো, এই তিনটা অর্গানিজম আমাদের কি কি ডিজিজ প্রডিউস করে এটা একটু জানবো। মাইক্রোপ্লাজমা নিউমোনি হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ক্রিয়েট করবে। কেন এটা অ্যাটিপিক্যাল? বিকজ মাইক্রোপ্লাজমা দিয়ে যে নিউমোনিয়াটা হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল কোনো সাইন সিমটম প্রডিউস করে না। ওকে, টিপিক্যাল নিউমোকক্কাল নিউমোনিয়া, নিউমোকক্কালের কারণে যে নিউমোনিয়া হয়ে থাকে সেটাতে আমরা একটা ক্লিনিক্যাল সাইন সিমটমস পাবো।
কফিং পাবো, ফিভার পাবো, ইনফ্লুয়েঞ্জা টাইপ ফিভার পাবো, ইত্যাদি। ঠিক আছে, কিন্তু এই অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেটা, যেটা মাইকোপ্লাজমা নিউমোনি দিয়ে হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আমরা কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম পাবো না। ওকে। আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এই অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার, সেটা হচ্ছে চেস্ট এক্সরে ফাইন্ডিং এ আমরা কোনো কনসলিডেশন পাবো না। ঠিক আছে, যে তোমার কনসলিডেশনটা কি জিনিস? কনসলিডেশন হচ্ছে হোমোজেনাস ওপাসিটি, মানে যে শ্যাডোটা আমরা দেখবো, সেই শ্যাডোটা আমরা এখানে দেখবো না। ওকে, তাহলে এই জন্য এটাকে আমরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি। এই অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কে প্রডিউস করে? নিউমোকক্কাল নিউমোনি প্রডিউস করে। আর টিপিক্যাল নিউমোনিয়া কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস করে থাকে। হ্যাঁ, আমরা ব্যাকটেরিয়ার নামগুলো পড়বো, ভাইরাস, ফাঙ্গাস এইগুলোর নামগুলো কিন্তু আমরা পড়বো। ওকে, তোমার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেটা, সেটাও কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা করে থাকে। এই নামগুলো আমাদের ইম্পর্টেন্ট, বিকজ এটা আমাদের রিটেনে আসে। হ্যাঁ, যে নিউমোনিয়ার কজ যদি আসে তোমাদের রিটেনে, তাহলে তোমরা ফার্স্টে হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়া কি দিয়ে হয়, কোন স্পিসিস দিয়ে হয় বা কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেটা ফার্স্টে লিখবা। দেন হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া গুলো কোন কোন স্পিসিস দিয়ে হয়। মেইনলি মাইকোপ্লাজমা নিউমোনি দিয়ে হয়। এছাড়াও তোমার আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন ক্ল্যামিডিয়া নিউমোনি, ক্ল্যামিডিয়া সিটাসি, দেন হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে একটা ভাইরাস। আরো ভাইরাস আছে, যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েন্সি হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, এটা কিন্তু ভাইরাস না। ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে ভাইরাস। ওকে। আর ফাঙ্গাল কজ হচ্ছে নিউমোসিস্টিস জিরোফিসি, এই ফাঙ্গাসটা তোমার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে থাকে। ওকে, এরপরে আসো, আমরা নিউমোনিয়ার কজ গুলো পড়লাম, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কি কি দিয়ে হয় সেগুলো সম্পর্কে জানলাম। এখন আসো তোমার মাইকোপ্লাজমার আর স্পিসিস গুলো কি কি ডিজিজ প্রডিউস করে। ওকে, মাইকোপ্লাজমা হোমিনিস তোমার পিআইডি করবে, আর হচ্ছে নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করবে। পিআইডি কি জিনিস? পিআইডি হচ্ছে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ। ওকে, দেন আরেকটা আছে আমাদের স্পিসিস, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা ইউরিয়া লাইটিকাম। মাইকোপ্লাজমা ইউরিয়া লাইটিকাম আমাদের কি কি ডিজিজ প্রডিউস করে? পিআইডি আর এনজিও। এনজিও কি? নন কনোকক্কাল ইউরেথ্রাইটিস, আর পিআইডি একটু আগে বললাম পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ। ওকে, এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? একটু জানাও তোমরা। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা রিকেটশিয়া সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, রিকেটশিয়া সম্পর্কে মেইনলি তোমার ফার্স্টে রিকেটশিয়া সম্পর্কে অত বেশি কিছু জানা লাগবে না। মেইনলি রিকেটশিয়ার ডিজিজ গুলো জানা লাগবে, আর কি কি অর্গানিজম দিয়ে কি কি ডিজিজ হয়ে থাকে। হ্যাঁ, রিকেটশিয়ার কিছু স্পেসিস আছে, যেমন রিকেটশিয়া রিকেটশি, রিকেটশিয়া অ্যাকারি, আর রিকেটশিয়া টাইফি। এখন এই অর্গানিজম গুলো কি কি ডিজিজ প্রডিউস করে সেটা একটু জানবো। রিকেটশিয়া রিকেটশি হচ্ছে রকি মাউন্টেন স্পটেড ফিভার প্রডিউস করে। ওকে, এটা একটু বড় নাম আর এটা ইম্পর্টেন্ট। রিকেটশিয়া রিকেটশি কি ডিজিজ প্রডিউস করে, এটা কিন্তু ভাইবা জিজ্ঞেস করা হয় অনেক সময়। ওকে, তাহলে এটা একটু আমাদের জানা লাগবে। এরপরে আসো রিকেটশিয়া অ্যাকারি। রিকেটশিয়া অ্যাকারি হচ্ছে রিকেটশিয়াল পক্স প্রডিউস করবে। মাইকোপ্লাজমার ডায়াগনোসিসটা খুব একটা দরকার হয় না। মাইকোপ্লাজমার ডায়াগনোসিস যদি তোমাদের ইউজুয়ালি আসে না, তোমাদের যদি কিউরিসিটি থেকে তোমরা জানতে চাও, তাহলে একটু বলি। এটা স্পেসিমেন যেটা বা কি স্যাম্পল কালেকশন করব, এটা কি তোমার মাইকোপ্লাজমা নিউমোনি, যেটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া প্রডিউস করবে। তাহলে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যেই স্যাম্পল গুলো নিতাম, টিপিক্যাল নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যেই স্যাম্পল গুলো নিতাম, এখানেও আমরা সেই সেম স্যাম্পল গুলো নিব। কি কি স্যাম্পল নিব? স্পুটাম,
থ্রোট সোয়াব, ব্লাড, যদি সেরোলজি করি তাহলে ব্লাড নিব আর সিএসএফ নিব। ওকে। আর এরপরে আসো কি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমাদের কোনো ব্যাকটেরিয়ার ল্যাব ডায়াগনোসিস কিন্তু ফার্স্টে হচ্ছে স্পেসিমেন কালেকশন করব, দেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, দেন আইসোলেশন এন্ড আইডেন্টিফিকেশন, বায়োকেমিক্যাল টেস্ট, ইমিউনোলজিক্যাল টেস্ট। ওকে। এইটা হচ্ছে আমাদের একটা তোমার বেসিক প্রোফর্মা ল্যাব ডায়াগনোসিসের তোমার ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে। ওকে। তাহলে তোমার মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে আমরা স্পেসিমেন কি কি নিলাম জানলাম। এরপরে হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। গ্রাম স্টেন এখানে পসিবল না, বিকজ সেল ওয়াল নাই। ওকে। আইসোলেশন আইডেন্টিফিকেশন, কালচার করব কিভাবে? কালচার হচ্ছে আমরা আম, যেহেতু তোমার এই মাইক্রোপ্লাজমাটা নর্মাল ফ্লোরাতে থাকে, এটা আমরা রুটিন কালচার করতে পারি। ওকে। আর একটা কালচার করতে পারি, এই নামটা একটু কঠিন, হার্ট ইনফিউশন পেপটন ব্রথ। ঠিক আছে, আমরা কালচার মিডিয়ার যখন পড়েছি তখন এই নামটা আশা করি আমরা সবাই শুনেছি বা জেনেছি, যে হার্ট ইনফিউশন পেপটন ব্রথ। ব্রথ, এই ব্রথে আমরা তোমার মাইক্রোপ্লাজমার কালচার করতে পারি। ঠিক আছে। দেন হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্ট, এটাই তোমার মেইন টেস্ট। কিসের জন্য? মাইক্রোপ্লাজমার জন্য। তো ইমিউনোলজিক্যাল টেস্ট আমরা কি করব? ইমিউনোলজিক্যাল টেস্ট হচ্ছে দুই ধরনের আছে, একটা অ্যান্টিজেন ডিটেকশন আর একটা অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিজেন ডিটেকশনের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স অ্যাসে করতে পারি। ওকে। আর অ্যান্টিবডির ক্ষেত্রে হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি। এটা স্পেসিফিক না, এটা নন স্পেসিফিক। আর যদি স্পেসিফিক টেস্ট বলো, স্পেসিফিক টেস্ট কোনটা করব, তখন বলবো কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। ওকে। আর মলিকুলার ডিটেকশন বা মলিকুলার টেস্ট সবার ক্ষেত্রে সেম, পিসিআর টেস্ট। ওকে। মলিকুলার এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট। আশা করি আমরা মাইক্রোপ্লাজমার ল্যাব ডায়াগনোসিসটা বুঝতে পারছি। ওকে। তাহলে ল্যাব ডায়াগনোসিসে আমরা কি কি স্পেসিমেন নিব? সেম অ্যাজ টিপিক্যাল নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যেসব স্পেসিমেন নিয়েছিলাম সেগুলোই নিব। কি কি? স্পুটাম, থ্রোট সোয়াব। ওকে। আর যদি ব্লাড নেই তাহলে কেন নিব? সেরোলজিক্যাল টেস্টের জন্য। তারপরে যেহেতু এখানে গ্রাম স্টেইন পসিবল না, কেন পসিবল না? বিকজ সেল ওয়াল নেই। সেল, তাহলে এখানে মাইক্রোস্কোপিক টেস্ট পসিবল ইউজুয়ালি করা হয় না। ঠিক আছে, স্টেইনিং এখানে পসিবল না, স্টেইনিং করা হয় না। আর আইসোলেশন আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করব? নর্মাল ফ্লোরা হিসেবে এটা প্রডিউস হয়, রুটিন কালচার মিডিয়াতে আমরা করতে পারি। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট একটা কালচার মিডিয়া, সেটা হচ্ছে হার্ট ইনফিউশন পেপটন ব্রথ। ব্রথ, হ্যাঁ। এই ব্রথে আমাদের 1 উইক লাগবে গ্রো করতে মাইক্রোপ্লাজমা, যেহেতু এটা স্লো গ্রোয়িং একটা ব্যাকটেরিয়া। ওকে। দেন আইসোলেশন আইডেন্টিফিকেশন করার পরে আসে হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্ট আমরা ইউজুয়ালি করি না মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে। এরপর আসো ইমিউনোলজিক্যাল টেস্ট। ইমিউনোলজিক্যাল টেস্ট বলেছি এর আগে যে দুই ধরনের হয়ে থাকে, একটা অ্যান্টিজেন ডিটেকশন আর একটা হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিজেন ডিটেকশন টা আমরা কিভাবে করব? ডিরেক্ট ইমিউনোফ্লোরোসেন্স অ্যাসের মাধ্যমে করব। আর অ্যান্টিবডি ডিটেকশনটা স্পেসিফিক ডিটেকশন কোনটা? এটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। আর নন স্পেসিফিক যেটা, সেটা হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট। নন স্পেসিফিকটা তোমাদের মনে রাখার দরকার নাই, তোমরা স্পেসিফিক যেটা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এটা মনে রাখলেই হবে। ওকে। আর মলিকুলার ডিটেকশন অলওয়েজ পিসিআর। ঠিক আছে। কোয়েশ্চেন করেছিল যে মাইক্রোপ্লাজমার ডায়াগনোসিস, আশা করি অ্যান্সার পেয়ে গেছো। এবার আসো রিকেটশিয়ার স্পিসিস আর ডিজিজ। রিকেটশিয়ার ক্ষেত্রে মেইনলি তোমার আহ, কি কি অর্গানিজম আছে, মানে কি কি স্পিসিস আছে রিকেটশিয়ার, এটা একটু জানা লাগে। আর এই স্পিসিস গুলা বা এই অর্গানিজম গুলা কি ডিজিজ প্রডিউস করছে সেটা একটু জানা দরকার হয়। ওকে। এটা আমাদের ভাইবাই জিজ্ঞেস করে, আইটেমে জিজ্ঞেস করে, অনেক সময় তোমাদের এমসিকিউতে আসতে পারে। ওকে। আচ্ছা, এখন রিকেটশিয়ার কি কি অর্গানিজম আছে? রিকেটশিয়া রিকেটশি, রিকেটশিয়া অ্যাকারি, রিকেটশিয়া টাইফি।
আর হচ্ছে আরটা হচ্ছে কর্নি, আরটা হচ্ছে তোমার কর্নিব্যাকটেরিয়াম ব্রুনেই, বার্নেটি। ওকে, এটা কি করে, এটা হচ্ছে কিউ ফিভার ক্রিয়েট করে, প্রডিউস করে। ঠিক আছে, তাহলে আমরা কি কি অর্গানিজম পেলাম? রিকেটশিয়ার, আমরা হচ্ছে রিকেটশি পেলাম। দেন হচ্ছে, আচ্ছা, সি বার্নেটি হচ্ছে কক্সিয়ালা বার্নেটি, নট কর্নিব্যাকটেরিয়াম। ওকে, সি, এখানে সি বার্নেটি বলতে কক্সিয়ালা বার্নেটি বোঝায়। কক্সিয়ালা বার্নেটি কি ডিজিজ করে? কিউ ফিভার করবে। ওকে, আর রিকেটশিয়া টাইফি হচ্ছে এন্ডেমিক টাইফয়েড করবে। আর রিকেটশিয়া একারি কি করবে? রিকেটশিয়াল পক্স করবে। ওকে, আমরা তাহলে ডিজিজ গুলোর নামগুলো জানলাম, আর কোন অর্গানিজম কি ডিজিজ প্রডিউস করে এটা একটু জানলাম। ওকে, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও। যদি না থাকে তাহলে আমরা এর পরের স্লাইডে যাই। এর পরের স্লাইডে হচ্ছে আমাদের ক্ল্যামিডিয়া কি কি ডিজিজ প্রডিউস করে সেটা সম্পর্কে একটু জানবো। ওকে, রিকেটশিয়ার ল্যাব ডায়াগনোসিসটা খুব একটা আসে না। রিকেটশিয়ার ল্যাব ডায়াগনোসিসটা খুব একটা আসে না বলতে ইউজুয়ালি আসে না, তোমাদের আইটেমও জিজ্ঞেস করবে না, আর রিটার্ন ভাইবাতেও ওভাবে জিজ্ঞেস করে না। ওকে, তাহলে আমরা ক্ল্যামিডিয়ার ডিজিজ আর স্পিসিস গুলো একটু জানি। ওকে, হ্যাঁ, ফিভার গুলো অ্যাটিপিক্যাল। আচ্ছা, এরপরে আসো ক্ল্যামিডিয়ার ক্ষেত্রে আমরা স্পিসিস গুলো জানবো আর ডিজিজ গুলো সম্পর্কে জানবো। ওকে, ক্ল্যামিডিয়ার ক্ষেত্রে আমরা কি কি স্পিসিস পাবো? ক্ল্যামিডিয়া ট্রাকোমাটিস, ক্ল্যামিডিয়া নিউমোনি, আর হচ্ছে ক্ল্যামিডিয়া সিটাসি। ক্ল্যামিডিয়া নিউমোনি আর সিটাসি এই দুইটাই হচ্ছে তোমার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করবে। ওকে, আর ক্ল্যামিডিয়া ট্রাকোমাটিস কি করবে? ট্রাকোমা নামের একটা ডিজিজ প্রডিউস করবে। ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে তোমার আইলিডের একটা ডিজিজ। ওকে, তোমার আইলিডের যে ইনার সারফেস আছে সেটাকে রাফ করে দিবে। ঠিক আছে, ট্রাকোমার কারণে আমাদের ব্লাইন্ডনেস হতে পারে যদি ট্রিটমেন্ট না হয়। তাহলে আমরা ট্রাকোমা কি ডিজিজ সেটা সম্পর্কে একটু জানলাম। এটা হচ্ছে একটা আই ডিজিজ, মেনলি ইনার আইলিডটাকে রাফ করে ফেলবে, যেটা তোমার ফিউচার কি রেজাল্ট দিবে? এটা হচ্ছে ব্লাইন্ডনেস ক্রিয়েট করবে। ওকে, তাহলে ক্ল্যামিডিয়ার কি কি স্পিসিস আছে আমরা তিনটা যদি মনে রাখি তাহলে ইনাফ। এখানে কি কি স্পিসিস নিয়ে আলোচনা করছি? এটা হচ্ছে ট্রাকোমাটিস, ক্ল্যামিডিয়া ট্রাকোমাটিস, ক্ল্যামিডিয়া নিউমোনি, আর হচ্ছে ক্ল্যামিডিয়া সিটাসি। এই তিনটা স্পিসিস কি কি ডিজিজ প্রডিউস করে সেটা একটু জানলাম। ক্ল্যামিডিয়া ট্রাকোমাটিস হচ্ছে ট্রাকোমা ক্রিয়েট করবে, ট্রাকোমা প্রডিউস করবে। আর নিউমোনি আর সিটাসি যেটা, সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে থাকবে। ওকে, এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা মোটামুটি আমাদের পড়াশোনার একটা শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে এটা হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের স্লাইড, থ্যাংক ইউ স্লাইডটা। আচ্ছা, তাহলে আজকে আমরা ইন জেনারেলি কি কি স্পিসিস নিয়ে আলোচনা করলাম এটা একটু রিক্যাপ করি। ওকে, আমরা ফার্স্ট আলোচনা করেছি ভিব্রিও স্পিসিস। ভিব্রিও স্পিসিসের কি কি স্পিসিস আছে, কোন স্পিসিস কি ডিজিজ করে, এটা ল্যাব ডায়াগনোসিস, আর
প্রপার্টিস ইত্যাদি এইগুলো আলোচনা করেছি। আর ভিব্রিওর ক্লাসিফিকেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য, আমি আবার বলছি, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, নামগুলো একটু কঠিন কিন্তু পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবে তোমরা হোপফুলি। দেন হচ্ছে ল্যাব ডায়াগনোসিস আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে পিএইচটা কিন্তু তোমাদের ভাইবাতে খুব জিজ্ঞেস করে, আর এমসিকিউতেও আসে। ওকে, এরপরে আসো স্পাইরোকিটস। স্পাইরোকিটস এর মধ্যে তোমার স্পাইরোকিটস এর ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জেনেছি। এরপরে স্পাইরোকিটস এর কি কি স্পিসিস আছে আর এই স্পিসিস গুলো কি কি ডিজিজ প্রডিউস করে সেগুলো সম্পর্কে জানলাম। ওকে, ট্রেপোনেমা প্যালিডামটা তোমার কি ডিজিজ প্রডিউস করে? সিফিলিস। এই সিফিলিসের আবার কয়েকটা টাইপ আছে। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই টাইপের উপর বেসিস করে আমাদের লেসনটা ডিফার করে থাকে। হ্যাঁ, তাহলে ল্যাব ডায়াগনোসিসও আমরা যখন স্পেসিমেন কালেক্ট করব তখন এই টাইপের উপর বেসিস করে কিন্তু আমাদের স্পেসিমেন কালেকশনটা ডিফার করবে। ওকে, এরপরে আসো শ্যাঙ্কারের মতো আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড। এই দুইটা জিনিসই কিন্তু তোমার সেম টাইপের আলসার প্রডিউস করে। একটা হচ্ছে তোমার ড্রাই আলসার প্রডিউস করে, আর একটা হচ্ছে তোমার এক্সুডেটিভ আলসার প্রডিউস করে। ওকে, এখন কোনটা কোন ধরনের আলসার ওটা দেখে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো যে কোনটা কোন কজেটিভ এজেন্ট বা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়েছে। আচ্ছা, এখন কোন ব্যাকটেরিয়া কোন ধরনের আলসার প্রডিউস করে, কোনটা শ্যাঙ্কার প্রডিউস করে, কোনটা শ্যাঙ্ক্রয়েড প্রডিউস করে, এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে, আর এই ডিফারেন্সটা তোমাদের রিটেনে অনেক বেশি আসে। ওকে, এই ডিফারেন্সটা কিন্তু এক মানে পড়তেই হবে তোমাদের। এরপর আসো ল্যাব ডায়াগনোসিস। সিফিলিসের ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবো আমরা আলোচনা করেছি। এরপরে আসো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার প্রপার্টিটা একটু তোমাদের জানা লাগবে। এছাড়াও সেল ওয়াললেস ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা ছাড়াও আর কি কি আছে ওগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? আর মাইকোপ্লাজমাতে তোমার সেল ওয়াল যেহেতু নেই, এই সেল ওয়ালের কাজটা কে করছে? সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা কেমন দেখতে? ট্রিপল লেয়ারের সেল মেমব্রেন, আর এই সেল মেমব্রেনে তোমার স্টেরল নামের কোলেস্টেরল রয়েছে। এরপরে আসো মাইকোপ্লাজমার কি কি স্পিসিস আছে, কোন ধরনের স্পিসিস কি কি ডিজিজ প্রডিউস করে সেটা আমরা জানলাম। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, মাইকোপ্লাজমা নিউমোনি ছাড়াও আরো কি কি তোমার অর্গানিজম প্রডিউস করে থাকে। ভাইরাল ভাইরাল কিছু ইয়ে আছে, অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাল কিছু অর্গানিজম আছে, ঠিক আছে? এই অর্গানিজম গুলো কিন্তু আমাদের জানতে হবে, বিকজ এটা ভাইবা রিটেন বোথ দুইটার জন্যই ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো ম্যাকপ্লাজমা হোমিনিস আর ইউরেলাইটিকা। এই দুইটা মেইনলি পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিসিজ আর নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করে থাকে। দেন আমরা রিকেটশিয়ার কিছু স্পিসিস আর ডিজিজ পড়লাম। রিকেটশিয়ার হচ্ছে কি কি স্পিসিস আছে? রিকেটশিয়া অ্যাকারি, রিকেটশিয়া টাইফি, আর হচ্ছে কক্সিয়েলা বার্নেটি। ওকে, এই অর্গানিজম গুলো তোমার কি কি ডিজিজ প্রডিউস করে সেটা একটু জানতে হবে, ঠিক আছে? এছাড়া রিকেটশিয়াতে তেমন কিছু জানার নাই। এরপর আসো ক্ল্যামিডিয়া। ক্ল্যামিডিয়ার ক্ষেত্রে তোমার কি কি স্পিসিস আছে আর কি কি ডিজিজ আছে সেটা একটু জানবো। ওকে, এবার আরেকটা জিনিস একটু আমরা জানবো, সেটা হচ্ছে রিকেটশিয়ার ক্ষেত্রে কি কি ইমিউনোলজিক্যাল টেস্ট করা হয়, এটা একটু জানবো। এটা ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে ওয়েলি ফেলিক্স টেস্ট করব, আর একটা হচ্ছে তোমার ওয়েলি ফেলিক্স টেস্টটা করবো, আর একটা হচ্ছে তোমার এলিসা সিএফটি। সিএফটি হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। ওকে, আর ওয়েলি ফেলিক্স টেস্টটা কি? এটা হচ্ছে তোমার একটা ক্রস রিয়াকশন অফ অ্যান্টিজেনের কারণে এই টেস্টটা করা হয়ে থাকে। হ্যাঁ, এই ও অ্যান্টিজেন যেটা, সেই অ্যান্টিজেনের উপর বেসিস করে এক ধরনের টেস্ট করা হয়ে থাকে, এটা হচ্ছে ওয়েলি ফেলিক্স টেস্ট। তোমার এই যে রিকেটশিয়া টাইফি যেটা, সেটা এন্ডেমিক টাইফয়েড প্রডিউস করে। ওকে, আবার তোমার সালমোনেলা টাইফি যেটা, সেটাও টাইফয়েড প্রডিউস করে। সালমোনেলা টাইফির ক্ষেত্রে
তোমরা আশা করি পড়ে ফেলছো তোমার সালমোনেলা ব্যাকটেরিয়া সম্পর্কে। যদি পড়ে না থাকো তাহলে সামনে পড়বা। সালমোনেলা টাইফির ক্ষেত্রে বিডাল টেস্ট করা হয়ে থাকে, যেটা তোমার স্পেসিফিক। আর ওয়েলিফেলিক্স টেস্ট যেটা, এটা করা হয়ে থাকে রিকেটশিয়া টাইফির ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে নন স্পেসিফিক। স্পেসিফিক কেন ভিডাল টেস্টটা? বিকজ ভিডাল টেস্টটা যখন করব তখন আমরা সালমোনেলার অ্যান্টিজেন নিয়েই করব, ঠিক আছে? এজন্য এটা স্পেসিফিক টেস্ট। আর ওয়েলিফেলিক্স টেস্ট যেটা, সেটা রিকেটশিয়ার কারণে আমরা জন্য করে থাকি। এই রিকেটশিয়ার ক্ষেত্রে তোমার রিকেটশিয়ার অ্যান্টিজেনটা নেওয়া হয় না, অ্যান্টিজেন নেওয়া হয় প্রোটিয়াসের থেকে, ঠিক আছে? এই কারণে তোমার রিকেটশিয়ার যেই ওয়েলিফেলিক্স টেস্ট যেটা করব সেটা হচ্ছে নন স্পেসিফিক টেস্ট, বিকজ রিকেটশিয়া থেকে আমরা অ্যান্টিজেনটা কালেক্ট করছি না। আর ভিডাল টেস্ট যেটা করব সালমোনেলার জন্য, সেটা হলো স্পেসিফিক টেস্ট। ঠিক আছে, এটা কেন স্পেসিফিক? বিকজ এটা আমরা সালমোনেলার অ্যান্টিজেন থেকেই করতেছি। ওকে, আমরা কি এই দুইটা টেস্ট বুঝতে পারছি? একটা হচ্ছে ওয়েলিফেলিক্স টেস্ট, যেটা রিকেটশিয়া টাইফির জন্য করব। আর একটা হচ্ছে ভিডাল টেস্ট, যেটা আমরা সালমোনেলার জন্য বা সালমোনেলার দ্বারা যেই টাইফয়েডটা প্রডিউস হচ্ছে ওটার জন্য করব। কোনটা স্পেসিফিক আর কোনটা নন স্পেসিফিক এটা কিন্তু তোমাদের ফাইবাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, এজন্য এটা একটু আলোচনা করলাম। আশা করি আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করা উচিত। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা করতে পারো। আচ্ছা, এল ফর্ম আর মাইকোপ্লাজমার পার্থক্য কি? এল ফর্ম আর মাইকোপ্লাজমা দুইটাই কিন্তু তোমার সেল ওয়াললেস ব্যাকটেরিয়া। ওকে, মাইকোপ্লাজমার ক্ষেত্রে তোমার সেল ওয়ালটা পার্মানেন্টলি অ্যাবসেন্ট থাকবে, মানে মাইকোপ্লাজমাতে তোমার সেল ওয়াল কখনোই প্রেজেন্ট থাকবে না। কিন্তু এল ফর্ম ব্যাকটেরিয়া যেটা, সেটার ক্ষেত্রে পার্মানেন্টলি না, তোমার বিগিনিং এর ক্ষেত্রে, তোমার ব্যাকটেরিয়ার বিগিনিং এর ক্ষেত্রে তোমার অ্যাবসেন্ট থাকবে, কিন্তু পরবর্তীতে তোমার প্রেজেন্ট থাকতেও পারে। আর আরেকটা বেসিক পার্থক্য হচ্ছে তোমার মাইকোপ্লাজমার ক্ষেত্রে তোমার সেল মেমব্রেন যেটা, যেটা তোমার সেল ওয়ালের কাজটা করে, সেখানে স্টেরল প্রেজেন্ট থাকে। ওকে, কিন্তু এলফর্ম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার সেল মেমব্রেনে স্টেরল প্রেজেন্ট থাকবে না। তোমার কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি আমি দিয়েছি। আরো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো, আদারওয়াইজ আমি ক্লাসটা এখানেই শেষ করব। আর একজন কোয়েশ্চেন করেছো, ইমিউনোফ্লোরোসেন্স কি? ইমিউনোফ্লোরোসেন্স হচ্ছে তোমার ফ্লোরোসেন্ট যে ডাইগুলো, ডাই বলতে কালার, যেসব কালার গুলো ফ্লোরোসেন্ট ওইগুলোর উপর বেসিস করে আমরা কিছু টেস্ট করে থাকি, ঠিক আছে? এই টেস্টগুলোকে ইমিউনোফ্লোরোসেন্স টেস্ট বলা হয়। কিছু কিছু কালার, এগুলো হচ্ছে ফ্লোরোসেন্স কালার, এই কালার গুলো ইউজ করে আমরা ইমিউনোলজিক্যাল যে টেস্টটা, আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে ইমিউনো ফ্লুরোসেন্স টেস্ট। এটা মেইনলি অ্যান্টিবডি অ্যান্টিজেনের ক্ষেত্রে করা হয়ে থাকে, এই জন্য এটার নাম ইমিউনো ফ্লুরোসেন্স। ওকে, ফ্লুরোসেন্স ডাই ইউজ করব অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের উপর বেসিস করে এই টেস্টটা করা হয়, এই জন্য ইমিউনো ফ্লুরোসেন্স টেস্ট। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানেই শেষ করি। আর যদি তোমাদের যারা তোমরা রেকর্ডেড ভিডিওটা দেখবা, তারা হচ্ছে পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি।
আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। যদি কোয়েশ্চেন না থাকে, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা। আচ্ছা, আমি তাহলে মিটিংটা এন্ড করে দিচ্ছি, অ্যাজ ক্লাসটা শেষ। সবাই তোমরা সুস্থ থাকবে, ওকে।